হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউআপ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা ডাব্লিউবি কনস্টেবল ও এসআই এর যে চ্যাপ্টার সলিউশন শুরু করেছিলাম, ঠিক আছে। আজকে দেখো আমরা অনুপাত ও সমানুপাত করব, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 10 আর কোশ্চেন থাকবে 1 to 29, অর্থাৎ এখানে 29টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তার পুরো সলিউশন থাকবে, ঠিক আছে। আমরা যে বইয়ের সলিউশন করছি সেটা কি, ছায়া পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। ওকে, এই বইয়ের আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। ওকে, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিন। ওকে, দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে তোমাদের কিছু পয়েন্ট আছে বা কিছু সূত্র আছে, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে। দেখো এখানে 20টা সূত্র আছে, ঠিক আছে। দেখো এই সূত্র খুব একটা কাজে লাগবে না, হ্যাঁ। আমরা যখন অঙ্ক করবো দেখবে আমরা এই সূত্র না কাজে লাগিয়ে দেখবে দ্রুত অঙ্ক করে নিতে পারছি। ওকে, আর যেখানে যেমন যেমন সূত্রের প্রয়োজন হবে আমি ঠিক বলে দেবো। ওকে, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, দেখে নাও তাহলে আজকে প্রথম কোয়েশ্চেন। দেখো কি বলেছে প্রথমে, a:b মান দেওয়া আছে, অর্থাৎ a:, মানে বাই আর কি। ওকে, a/b এর মান দিয়েছে কত, 3/4। আর একটা কি দিয়েছে b/c দেওয়া আছে, দেখো কত, 8/9। আর একটা কি দিয়েছে c/d দেওয়া আছে কত, 15/16। ওকে, এখানে দেখো কি চেয়েছে, a আর d চেয়েছে, অর্থাৎ a:d চেয়েছে। তাহলে কি আমাকে এমন কিছু করতে হবে যাতে করে কি হয়, যেগুলো b c এগুলো যেন কেটে চলে যায়। অর্থাৎ দেখো আমরা যদি এইটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার সঙ্গে এটার গুণ যদি করি, তাহলে কি আসছে, দেখো a/b তার সঙ্গে গুণ করলাম কি b/c, তার সঙ্গে গুণ করলাম কি c/d। দেখো এখানে c সঙ্গে c এর ক্যান্সেল হয়েছে, b এর সঙ্গে b এর, তাহলে কি বাই a/d পড়ে থাকছে। দেখো কোশ্চেনে a:d মানে কি, a:d মানে a/d চেয়েছে কত। ওকে, তাহলে এখানে যেহেতু a/b এর মান কত, 3/4 ইন্টু b/c এর মান কত, 8/9 ইন্টু 15/16 c/d এর মান। ওকে, এখন দেখো ক্যালকুলেশন করো, 8 দুগুণে 16, 3 3 9, 3 5 15, তার কত থাকছে পরে দেখো থাকছে 5/4 দুগুণে 8, অর্থাৎ 5:8। অপশন কোথায় আছে দেখো, অপশন এ। ওকে, এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন কি বলছে, যদি a = b এর 1/3 ও b = c এর 1/2 হয়, তবে a:b:c কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে দেখো বিটা সি এর মাধ্যমে দেওয়া আছে বা বিটাকে এর মাধ্যমে দেওয়া আছে। প্রথমে আমরা তাহলে সি এর যে কোনো একটা মান মনে করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে এমন একটা মান নেব যেটা 3 দিয়েও কাটবে এবং 2 দিয়ে কাটবে, ঠিক আছে। আমরা এরকম একটা মান ধরো সি এর মান মনে করে নিলাম 6। তো সি এর মান যদি 6 হয়, তাহলে বি = হচ্ছে সি এর 1/2, অর্থাৎ সি × 1/2। সি এর মান কত ধরেছি, তাহলে 6 × 1/2 তার অর্ধেক। ওকে, তাহলে এখানে 3 হবে। ওকে, এটা কার মান চলে এলো, দেখো এটা বি এর মান চলে এলো। এবার এর মানটা কি, বি এর 1/3, এ এর মান হচ্ছে বি এর 1/3। দেখো বি এর মান কত, 3 তার 1/3। ওকে, এটা কেটে গেল, এটা কত আসছে 1। দেখো এখান থেকে দেখো তুমি চট করে বলে দিতে পারবে, কিছু করার দরকার নেই। a:b:c দেখো তাহলে এর মান এসেছে কত, 1, বি এর মান কত এসেছে 3, আর সি এর মান কত এসেছে 6, অর্থাৎ 1:3:6। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। দেখো কোথায় আছে, 1:3:6, অপশন সি। ওকে, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নম্বর 3, যদি a এর 2/3 = b এর 75% = c এর 0.6 হয়, তবে a:b:c মান কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে কি আছে, মানে আছে এর মানে গুণ চিহ্ন, তাহলে a × 2/3। ওকে, ইকুয়াল টু কত, b এর 75%, 75% মানে কিন্তু 3/4। ওকে, কি করে 75% মানে 3/4, কারণ 75/100, দেখো 3 25 100, 4 25 100, অর্থাৎ 3/4, অর্থাৎ b × 3/4। ওকে, তারপরে এখানে ইকুয়াল টু কি আছে, c এর 0.6, তাহলে c × 0.6 মানে কি, 0.6 মানে দেখো 6/10, যেহেতু একটা পর দশমিক আছে। দেখো আমরা যদি 2 দিয়ে কাটা করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, অর্থাৎ কত হলো 3/5, তাহলে c এর 3/5। ওকে, এবার এখানে যে জিনিসটা আমি বলবো বা তোমাদেরকে মনে রাখতে বলবো, সেটা তোমরা মনে রাখলে পরে এই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে। কি, এখানে দেখো ডাইরেক্ট তুমি a:b:c বের করে নিতে পারবে, ঠিক আছে। কিরকম ভাবে বের হবে, এই a এর পাশে, b এর পাশে, c এর পাশে যে মানগুলো দেখছো, এগুলোকে জাস্ট কি করে দাও, রিভার্স করে দাও, অর্থাৎ উল্টিয়ে দাও। উপরটাকে নিচে, নিচেরটাকে উপরে করে দাও। যেমন এখানে কত আছে 2/3, তাহলে এটা হয়ে যাবে 3/2 ইস্টু দিয়ে দাও। এখানে b এর পাশে কত আছে 3/4, এটা করে দাও 4/3। ওকে, ইস্টু এখানে দেখো c এর পাশে কত আছে, c এর পাশে আছে 3/5, এটাকে করে দাও 5/3। ওকে, এবার নিচে যেগুলো আছে এগুলো যে লসাগু হবে সেই লসাগু দিয়ে গুণ করে দাও। দেখো 3 আছে 2 আছে, তাহলে এদের লসাগু কত হবে 6, 6 দিয়ে প্রতিটাকে গুণ করো, তাহলে 3/2 × 6 ইস্টু 4/3 × 6 ইস্টু 5/3 × 6। দেখো 3 দুগুণে 6, এখানে দেখো 3 দুগুণে 6, 2 3 6, এখানে কত হয়ে গেল 3 3 9 ইস্টু 4 দুগুণে 8 ইস্টু 5 দুগুণে 10। তাহলে অপশন কি আসলো 9:8:10। দেখো কোথায় আছে
9:8:10, দেখো এখানে অপশনে বিতে আছে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কি বলেছে, এ এর 21.1/2% আর বি এর 37.1/2% হলে। ওকে, তাহলে এখানে দেখো এ ইকাল টু কি 21 মানে কি 21 ওখানে 42 আর 43, তাহলে এ ইন্টু 43 বাই নিচে কত 100 ইকাল টু বি এর কত 37.1, তাহলে 37 দুগুণে 74, 74 একে 75, 75 বাই কত 2। ওকে, 75/2, সরি এখানে একটু ভুল লিখে দিয়েছি যে 21 দুগুণে 42 আর 43 বাই 2টা আমি লিখিনি। ওকে, এখানে হবে কত ইন্টু 2, আর পার্সেন্টেজের জন্য কত হবে, পার্সেন্টেজের জন্য হবে 1/100, এখানে হবে একটা 1/100, সেজন্য নিচে 100টা লিখে দিচ্ছি। ওকে, এখন দেখো এই 100 সঙ্গে 100 কেটে গেল, 2 এর সঙ্গে সরি এখানে 2 এর সঙ্গে 2 কাটলো, 100 সঙ্গে 100 কাটলো, তাহলে এখানে কি থাকছে দেখো a ইন্টু 43 ইজ ইকাল টু বি ইন্টু কত থাকছে 75। ওকে, এখন দেখো যার পাশে যেটা থাকবে ঠিক সেটা তার বিপরীত হয়ে যাবে, মানে এর পাশে 43 আছে, তাহলে এই 43টা হচ্ছে বি এর মান, আর বি এর পাশে 75 আছে, এই এ এর মানটা হয়ে যাবে 75, অর্থাৎ এ ইস টু বি হয়ে যাবে কত 75:43। ওকে, এখানে দেখো অপশন খোঁজার চেষ্টা করো, কোথায় কোথায় আছে দেখো 75:43, অপশন ডি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, এ বি আর সি এর সমষ্টি দেওয়া আছে 98, অর্থাৎ তিনটে যোগফল হচ্ছে 98, আর এখানে দেওয়া আছে এ ইস টু বি কত দেওয়া আছে দেখো 2:3, আর বি ইস টু সি দেওয়া আছে কত 5:8। ওকে, তাহলে এখানে ফার্স্টে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি বের করে নিতে হবে, অর্থাৎ এ বি সি এর অনুপাত কত সেটা বের করে নিতে হবে। তো এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা গুণ, অর্থাৎ প্রথমে এই দুটো গুণ করবো 5 দুগুণে 10, তারপরে এইটার সঙ্গে এইটার 3×5 15 ইস টু এইটার সঙ্গে এইটা 3×8 24। ওকে, এটা দেখো এ ইস টু বি ইস টু সি বের করলে, এবার দেখো কোশ্চেনে কি দিয়েছে এ বি সি এর সমষ্টি দেওয়া আছে কত 98, তাহলে আমরা এখানে যদি সমষ্টি বের করতে হলে কত আসবে, এখানে 15 আর 10 25 আর এই 24 কত হচ্ছে 49, অর্থাৎ 49 আমরা এখানে পেলাম, আর কোশ্চেনে আছে কত 98, অর্থাৎ এই 49 এর মান হচ্ছে তোমার 98। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 2, কারণ 49 দুগুণ হচ্ছে 98। এখানে কি যেছে বি এর মান কত, দেখো বি কোনটা, বি হচ্ছে তোমার এটা মিডল কাটটা 15টা, তাহলে 15 এর মান কত হয়ে যাবে 15 দুগুণে 30। ওকে, অর্থাৎ 2 × 15 দ্যাট ইজ ইকুয়াল টু 30। ওকে, দেখো অপশন কোথায় আছে, অপশন এ। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দেখো এটা খুব একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো এ বাই বি প্লাস সি এটার মান দেওয়া আছে কত 1/3, আরেক জায়গায় কি দেওয়া আছে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু দেখো 5/7 দেওয়া আছে। ওকে, দেখি জিজ্ঞাসা করছে বি বাই এ প্লাস সি এর মান কত। দেখো এই অঙ্কটা যদি এমনি অন্য কোনো ভাবে করতে যাও বেশ একটু বেগ পেতে হবে। ওকে, অঙ্কটা একটু টাফ আছে, কিন্তু দেখো আমি একটা তোমাদের সহজ পদ্ধতি বলবো যেটা তোমরা ইজিলি করে নিতে পারবে। ওকে, দেখো এখানে যে আমি থট বা যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে দেখো এখানে দেখো একটা জিনিস কমন, সেটা হচ্ছে তিনটে জিনিস আছে, এখানে এ বি সি আছে, এখানে দেখো এ বি সি আছে, তার মানে কি আমরা যদি এ আর এ বি আর সি এই তিনটে মান যদি যোগ করি তাহলে এই এদিকেও এখানেও যা হবে এখানেও তাই হতে হবে, কারণ কি যেহেতু এ বি সি একই মান বহন করে। এবার দেখো এখানে তো 3 আর এ 1 4, অর্থাৎ এ বি সি তিনটের যোগফল আমরা যোগ করছি, এখানে কত আসছে 3 আর 1 4, কিন্তু এখানে যোগ করে দেখো কত আসছে 7 আর 5 12 আসছে এ বি সি এর যোগফল। তাহলে আমার যেটা গন্ডগোল সেটা হচ্ছে এখানে 12 আর এখানে 4, তাহলে আমরা কি করবো ফার্স্টে এই দু জায়গাকার যোগফল যেটা সেটা সমান করে নেব। দেখো কিভাবে করে নিচ্ছি, এখানে যেহেতু 12 আছে এখানে 3 আর 1 4 আছে, তাহলে দেখো এখানে 12 আছে আর এখানে 3 আর 1 4 আছে, তাহলে নিশ্চয়ই এই 4টাকে 3 দিয়ে গুণ করলে পরে 12 সাথে সমান হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমরা এখানে কি করবো অপর নিচে কি করবো 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হচ্ছে দেখো এ বাই বি প্লাস সি এর দেখো এখন যখন নতুন মান চলে আসছে সেটা কি এখানে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 একে 3 আর নিচে দেখো 3 3 9, এবার দেখো 9 আর 3 12 হয়ে গেল, এখানে দেখো 7 আর 5 12। এবার তুমি স্পষ্ট বলে দিতে পারবে যে এ এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 5। ওকে, তাহলে এখানে কি দেখলে এ এর মান হয়ে গেল 3 আর সি এর মান হয়ে গেল 5। এবার দেখো বি এর মানটা কিভাবে পাবে, দেখো 5 আর 3 তো 8, এই দুজনেই মিলে, আর আমি টোটালটা কত বলেছিলাম 9 আর 3 12, তাহলে নিঃসন্দেহ কে পড়ে আছে দেখো বি, তাহলে 5 আর 3 যদি 8 হয় তাহলে নিঃসন্দেহ বি কে কত হতে হবে 4 হতে হবে, তবে তো টোটাল কত হবে 12 হবে। এখন দেখো যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে বি ইস টু এ প্লাস সি, তাহলে বি ইস টু এ প্লাস সি মানে কি বি বাই এ প্লাস সি, এটা কত হবে দেখো, তাহলে বি এর জায়গায় বি বসিয়ে দাও 4, এর জায়গায় এ বসিয়ে দাও 3, আর সি এর জায়গায় সি এর মান বসিয়ে দাও, তাহলে 4/8, দেখো 4 2 8, তাহলে কত আসছে হাফ আসছে 1/2। অপশন কোথায় আছে দেখো, এটা মানে 1/2 মানে হচ্ছে 1:2। ওকে, দেখো অপশন শীত আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার।
এবার দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, দেখো a is to b, b is to c, c is to d, সব তিনটে জিনিসের মান দেওয়া আছে, a is to b is to c is to d, অর্থাৎ চারটার অনুপাত কত হবে এটা জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে এখানে দেখো a is to b ইকুয়াল টু কত 3 is to 4, তারপরে কি আছে b is to c সমান কত 6 is to 25। ওকে, তারপরে কি আছে c is to d সমান কত আছে, সমান আছে দেখো 15 is to 4। দেখো এবার a is to b is to c কি করে বের হবে, দেখো এটা বের করার জন্য কি করবে, প্রথমে দেখবে যে এই লাইন অথবা এই লাইন, এই দুই লাইনের মধ্যে এ কোথায় আছে, দেখো এ ফার্স্ট দেখো এ লাইনে আছে। ওকে, অর্থাৎ কি এখান থেকে শুরু করে পুরোটা গুণ। ওকে, অর্থাৎ কি এ এর জন্য কি পাবে 3 গণিত 6 গণিত 15 পাবে। ওকে, ইস্টু দাও। ওকে, এবার বি এর জন্য কি হবে, বি দেখো ফার্স্ট কোথায় আছে, ফার্স্ট দেখো এ লাইনে আছে, ঠিক আছে, সেজন্য এখানে শুরু হবে, বি যেহেতু এখানে আছে সেজন্য এখানে শুরু হলো, এখানে শুরু হওয়ার পর ঠিক এই দিকে চলে যাবে। ঠিক আছে, কোন দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে। ঠিক আছে, কারণ কি বি এইখানে সেকেন্ড আছে সেজন্য, তারপরে আবার নিচে নেমে যাবে। ওকে, তাহলে কত হবে এখানে দেখো বি এর মানটা কত হবে 4 6, অর্থাৎ 4 গণিত 6 গণিত 15। ওকে, এবার দেখো সি কোথায় আছে, দেখো সি ফার্স্টে দেখো এই সেকেন্ড লাইন আছে। ওকে, সেকেন্ড লাইনে যেহেতু সি আছে সেজন্য পুরো এরকম করে সি এখানে আসলো, নিচে নামলো এই বরাবর, তারপরে দেখো সি এখানে আছে বলে সি এদিকে বেঁকে গেল। ওকে, তাহলে কত হবে 4 25 আর 15, তাহলে কত হবে সি 4 25 আর 15। ওকে, ইস্টু আর ডি কি হবে, ডি দেখো এক জায়গাতে আছে সেজন্য পুরোটা গুণ, অর্থাৎ কি হবে 4 ইন্টু 25 ইন্টু 4। কাটাকাটি করার চেষ্টা করো, দেখো এখানে 5 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছে, 3 5 15, এখানে দেখো কাটাকাটি করার চেষ্টা করছে 3 5 15, এখানে দেখো 5 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছে 5 5 25, এখানেও দেখো কাটাকাটি করার চেষ্টা করলাম 5 5 25। এবার দেখো আর কাটছে, আর দেখো 2 দিয়ে কাটবো একবার, 3 দুগুণে 6, এখানে দেখো 2 দুগুণে 4, এখানেও দেখো 2 দুগুণে 4, এখানেও দেখো 2 দুগুণে 4। ওকে, তাহলে দেখো a is to b is to c কত হচ্ছে, এখানে 3 3 9 3 9 27 হচ্ছে, is to এখানে কত আছে দেখো, এখানে আছে তোমার 3 6, এখানে কত হচ্ছে 3 6 18, 18 দুগুণে 36। ওকে, is to কত আসছে এখানে দেখো 5 5 15 75, 75 দুগুণে 150, অর্থাৎ 150। is to এখানে কত আসছে দেখো 4 5 20, 20 আর দুগুণে 40। ওকে, অপশন কোথায় আছে দেখো 27 is to 36 is to 150 is to 40, দেখো 27 is to 36 is to 150 is to 40, অপশন বি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এটা দেখো একটা পদ্ধতি, এই কোশ্চেনটার জন্য তোমাদের আমি আর একটা পদ্ধতিতে বলছি। ঠিক আছে, দেখো সেটা কি, এই 3 আর 4 লিখো। ওকে, এবার ঠিক এক ঘর ছেড়ে আবার কি লিখবা, তারপরের মানটা লিখবা, অর্থাৎ 6 আর 25 লিখলাম। ওকে, তার এক ঘর ছেড়ে আবার কোন মানটা লিখবে, 15 আর 4 মানটা লিখবে। ওকে, এবার দেখো 6 এর এই বাঁ দিকটা যেমন খালি আছে এটাকে 6 দিয়ে পূরণ করে নিই। ঠিক আছে, এখানে 15 দেখো এই ঘরটা খালি আছে সেজন্য এটাকে 15 দিয়ে পূরণ করে নাও, এটাকেও 15 দিয়ে পূরণ করে নাও। এখানে 25 এর এই ঘরটা খালি আছে এটাকে 25 দিয়ে পূরণ করে নাও, আর এটা 4 এর এই ঘরটা খালি আছে বলে সবগুলোকে 4 দিয়ে পূরণ করে নাও। ওকে, এবার কি করবে, এবার কাটাকাটি করার চেষ্টা করবে। ঠিক আছে, লাইন এর প্রতিটা লাইন হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, সেজন্য কোনো যদি কাটাকাটি করা সম্ভব হয় তাহলে তুমি কাটাকাটি করে দাও। ওকে, দেখো এখানে আমি কাটাকাটি করার চেষ্টা করছি, 5 দিয়ে দিচ্ছি, এটাকে 5 কেটে গেল। ঠিক আছে, 5 দিয়ে যায়, এটা 3 5 15, এটা হচ্ছে 5 দিয়ে যায় 3 5 15, এটাও দেখো 5 দিয়ে যাচ্ছে, কত হচ্ছে 3 5 15। ওকে, আর এখানে 5 দিয়ে গেলে 5 5 25। এবার দেখো আর একটা কাটাকাটি সম্ভব না, সেটা হচ্ছে 6 6 4 4 2, দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটাকাটি করো, 3 দুগুণে 6, এটাও দেখো হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 2। ওকে, এবার এটা কোনাকুনি গুণ করে নাও, তাহলে কত হচ্ছে 3 3 9 3 9 27। ওকে, 3 4 12, 3 12 36। ওকে, এটা 27 is to 36 is to কত, 25 দুগুণে 50, 3 50 150, 150। আর এখানে কত আসছে দেখো 5 দুগুণে 10 আর 4 দুশে 40। ওকে, অর্থাৎ a is to b is to c, এটা দেখো অপশন বি তে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, কিছু টাকা অরিতা ও অর্পিতার মধ্যে 7 is to 11 অনুপাতে ভাগ করে দিতে হবে। অর্পিতা অরিতার থেকে 6000 টাকা বেশি পেলে অরিতা কত টাকা পেল। দেখো এখানে কি বলেছে, 7 is to 11 অনুপাতে ভাগ করে দিতে বলেছে। এখন দেখো কি বলেছে, অর্পিতা আর অরিতার মধ্যে থেকে, অর্পিতা অরিতা থেকে কত বেশি পায়, 6000 টাকা বেশি পায়। আর এখানে দেখো এইটা হচ্ছে তোমার কি অরিতা, ঠিক আছে, আর এটা হচ্ছে অর্পিতা, অর্পিতা। ওকে, এটা হচ্ছে অরিতা আর এটা হচ্ছে অর্পিতা। তাহলে এখানে কত বেশি পায়, এখানে দেখো 7 আর 4 11, অর্থাৎ 4 বেশি পায়, অর্থাৎ এই 4 এর মানে হচ্ছে কত 6000 টাকা। ওকে,
এখন কি জিজ্ঞাসা করেছে কোশ্চেন, দেখো জিজ্ঞাসা করেছে যে অরিতা কত টাকা পেল। তাহলে অরিতা মানে কি 7 মান বের করতে হবে। তাহলে 1 মান বের করেন এখানে 4 15 60। ওকে, তাহলে আরো দুটো শূন্য পাবে। তাহলে 7 মান কত, কারণ অরিতার টাকা হচ্ছে 7, সেজন্য 7 মান বের করতে হবে তোমাকে। 7 মান কত, 7 15 105 আর দুটো শূন্য এক্সট্রা। ঠিক আছে, তাহলে 105 আর দুটো শূন্য এক্সট্রা কোথায় আছে দেখো, অপশন শীতে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলে মোট 129 টাকা 50 পয়সা 129 টাকা 50 পয়সা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো এখানে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখো 1 টাকা মানে 1 টাকাই। ওকে, অর্থাৎ সবগুলোকে আমরা টাকাতে পরিণত করে নেবো। ঠিক আছে, 50 পয়সা মানে কি, 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা। ওকে, হাফ টাকা কিভাবে, 50/100 সমান 1/2। ওকে, তুমি 25 পয়সা মানে কত, 25 পয়সা মানে হচ্ছে 1/4। ওকে, 1/4 টাকা, কারণ 4 25 100। ওকে, এখন দেখো এই সব মুদ্রাগুলো মিলিয়ে কি আছে, সব মুদ্রাগুলো মিলিয়ে এখানে দেখো কত আছে, 129 টাকা 50 পয়সা আছে। কিন্তু এখানে দেখো মুদ্রাগুলি কি দেওয়া আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যার অনুপাত কত, 5 7 3 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে 1 টাকার মুদ্রা কতখান আছে, 5খান আছে। তাহলে 1 টাকার মুদ্রা যদি 5খান থাকে তাহলে 5 একে 5 টাকা। ওকে, তারপর দেখো 60 টাকার মুদ্রা কত আছে, 60 টাকার মুদ্রা বলছি, হাফ টাকার মুদ্রা কখন আছে, 60টা আছে। তার জন্য টাকার পরিমাণ কত হবে, 7/2 প্লাস 1/4 টাকার মুদ্রা কতখান আছে, 3খানা আছে। অর্থাৎ এর জন্য টাকা কত পাবো আমরা, 3/4। ওকে, এই টাকাগুলো যোগ করো, যোগ করলে কত আসছে দেখো, 4 দেখো লসাগু হয়ে গেল। ওকে, 4 5 20, এখানে 2 2 4, তাহলে 7 2 14 প্লাস 3, তাহলে কত আসছে দেখো 20 আর 14 34 আর 3 কত হচ্ছে 37, অর্থাৎ 37/4 হচ্ছে। আর কোশ্চেনে দেখো কি দেওয়া আছে, কোশ্চেনে দেখো এই টাকার পরিমাণ দেওয়া আছে 129 টাকা 50 পয়সা। তাহলে 37/4 এর মান হচ্ছে 129.50। ওকে, এটা দেওয়া আছে। এখন তুমি কি করবে, এবার এইটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, দেখো কয় দিয়ে যাচ্ছে, দেখো এটার সঙ্গে এটা আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, ঠিক আছে, ডাইরেক্ট কাটাকাটি করার চেষ্টা করছে। দেখো 37, ঠিক আছে, দেখো এখানে 3 37 কত হচ্ছে, দেখো 3 37 হয় 111। ঠিক আছে, 3 37 হচ্ছে 111, তাহলে 3 দিয়ে দিলাম আমি। তাহলে 111 যদি হয়, এখানে আমি এখানে রাফে করে দেখাচ্ছি, 129 আছে 0.50 আছে। ওকে, তাহলে 3 দিয়ে দিলে আমরা কত হচ্ছে, এখানে 111 হলো। ওকে, তাহলে 111 যদি হয়, এখানে কত থাকছে 8 আর এখানে কত থাকছে 1। ওকে, এবার দশমিকটা এখানে চলে গেল। ওকে, আর এখানে 5টা নেমে গেল। ঠিক আছে, এবার দেখো এটা কয় দিয়ে যাচ্ছে, দেখো এখানে দেখো এটা 5 দিয়ে যাচ্ছে। 37কে 5 দিয়ে গুণ করো, 37 × 5, দেখো 5 7 35 এর 5 হাত থেকে কত 3, আর 3 5 15, 15 আর 3 কত 18, 185, দেখো 185। ওকে, কয় দিয়ে গেল, 5 দিয়ে গেল। তোমরা কত হলে এটা কাটাকাটি করলে ডাইরেক্ট 3.5 আসলো, 3.5। ওকে, তাহলে 1 মন কত হবে, দেখো নিচে যেহেতু 4 আছে, তাহলে এই 3.5 এর সঙ্গে গুণ করতে হবে। দেখো 3 4 12 আর 0.5 মানে হচ্ছে 4 এর অর্ধেক, 4 এর অর্ধেক কত 2, তাহলে 3 4 12 আর 2 কত হলো 14, অর্থাৎ 1 মান কত হলো 14। দেখো 1 টাকার মুদ্রার সংখ্যা কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো 1 টাকার মুদ্রা কখানা ছিল, 5খানা ছিল, অর্থাৎ 5 এর মান বের করতে হবে তোমাকে। 5 এর মান কত, 5 14 70। ওকে, অর্থাৎ অপশন দেখো কোথায়, অপশন এ, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1 টাকার মুদ্রার সংখ্যা ছিল 70টি। এবার দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এই 3 প্রকার মুদ্রা মিলিয়ে মোট 82 টাকা আছে। ওই 3 প্রকার মুদ্রার মূল্যের অনুপাত হচ্ছে 20:12:9 হলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে দেখো মুদ্রার মূল্যের যে দাম সেটা এখন এখানে দেওয়া আছে, অর্থাৎ 20 টাকা 12 টাকা 9 টাকা। এখানে কোশ্চেনে দেখো দেওয়া আছে কত, টোটাল 82 টাকা। তাহলে এগুলোকে যোগ করে নাও, দেখো 20 আর 12 কত 32, 32 আর 9 কত 41, অর্থাৎ এই 41 এর মানই হচ্ছে তোমার কত 82। ওকে, তাহলে 1 এর মান কত বলো, 1 এর মান 2। তাহলে বলো এই 9 এর মান কত বলো, 9 এর মান, কারণ 25 পয়সার মুদ্রার সংখ্যা চাইছে, সেজন্য 9 এর মান কত, 9 এর মান হয়ে গেল তোমার 9 × 2 সমান হচ্ছে 18 টাকা। ওকে, এবার এটা কি এলো, এটা হলো 25 পয়সার যে কয়েন। ঠিক আছে, 25 পয়সার যে কয়েন, সেই টোটাল টাকাটা কত আছে, 18 টাকা আছে। দেখো তাহলে 18 টাকা যদি করতে চাও, তাহলে 25 পয়সা কতগুলো লাগবে বলো তো। তাহলে 18 টাকা যদি করতে চাও, তাহলে 25 পয়সা কত লাগবে সেটা জানার জন্য কি করবে, 25 পয়সাকে টাকা পরিণত করলে ওদের সেটাতে ভাগ করে দিলে পরে বুঝে যাবে। দেখো তাহলে কত আসলো, 18/1/4, তাহলে 18 × 4, তাহলে 4 18 কত হলো 72 টাকা। দেখো 72 টাকা 25 পয়সা লাগবে, তবে কিন্তু 18 টাকা হবে। এমনি তোমরা যদি স্বাভাবিক যে ক্যালকুলেশন সেটা করো, সেটাও তোমরা বুঝতে পারবে। ওকে, অর্থাৎ এখানে দেখো বলছে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে এখানে দেখো অপশনে কোথায় আছে, অপশন ডি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, একটি ব্যাগে সমসংখ্যক
1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। ওই ব্যাগে মোট 35 টাকা থাকলে প্রতি ধরনের মুদ্রার কতগুলি আছে সেটা জিজ্ঞাসা করছে। দেখো একটা জিনিস এখানে খুব লক্ষ্য করো সুন্দর করে, সেটা হচ্ছে সমসংখ্যক, মানে কি প্রতিটা মুদ্রায় একই পরিমাণ আছে, তার মানে কি তাদের মুদ্রার যে সংখ্যার অনুপাত সেটা হচ্ছে 1:1:1। ওকে, তো এটাকে যদি আমরা এখন টাকা করতে যাই তাহলে কি করতে হবে, মুদ্রার সংখ্যার সঙ্গে 1 টাকা মানে 1 টাকাই। ওকে, প্লাস এখানে দেখো 50 পয়সার সংখ্যা কটা, 1 টাকা। টাকা যদি টাকাতে পরিবর্তন করতে যায় তাহলে কি করতে হবে, বলো, ওই 1/2 গুণ করতে হবে, অর্থাৎ 1/2 টাকা হয়ে যাবে এটা। প্লাস আর 25 পয়সার জন্য কত হবে, 1/4। ওকে, তাহলে এখানে কত আসলো 1 + 1/2 + 1/4। দেখো এটা 4 লাখ করে নিলাম, 4 × 1 = 4, 2 × 2 = 4, 2 × 1 = 2, 1, তাহলে কত হচ্ছে 4 আর 2 = 6, 6 আর 1 = 7, অর্থাৎ কত হলো 7/4। কোশ্চেনে দেখো এটার মান কত যাচ্ছে 35 টাকা, অর্থাৎ এই 7/4 মানে হচ্ছে তোমার কত, 7/4 মানে হচ্ছে তোমার 35 টাকা। দেখো এর সঙ্গে এটা কেটে গেল 5 × 7 = 35, তাহলে 1 এর মান কত হয়ে গেল, যেহেতু 4 এখানে নিচে আছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, 4 × 5 = 20। ওকে, 1 এর মান হয়ে গেল 20। এখন কি চাইছে বলো, দেখো প্রতি ধরনের মুদ্রা কতগুলি আছে, তো প্রতি ধরনের মুদ্রা দেখো আমি কি ধরেছিলাম, সবগুলোকে 1 × 1 ধরেছিলাম, অর্থাৎ 1 এর মানই চেয়েছে। 1 এর মান এখানে বের হয়েও আছে, ঠিক আছে, তাহলে 1 এর মান কত 20, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নম্বর 12। দেখো কোশ্চেন নম্বর 12 দেখো আমরা কিভাবে করছি, কোন সংখ্যার 35% অন্য একটি সংখ্যার সঙ্গে যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি 20% বৃদ্ধি পায়। তো দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার অনুপাত কত এটা জিজ্ঞাসা করছে। ওকে, দেখো 35% মানেটা কি এটা আগে জেনে নাও। ঠিক আছে, 35% মানে কি, 35% মানে হচ্ছে তোমার কত 7/20। ওকে, কি করে করলাম 7/20, দেখো 5% মানে কি, 5% মানে হচ্ছে 1/20, 5% মানে কি 1/20। ওকে, তাহলে 35 যদি করতে যাও তাহলে এখানে কয় দ্বিগুণ করতে হবে, এখানেও 7 দ্বিগুণ করতে হবে, তাহলে এখানেও 7 দ্বিগুণ করতে হবে। ওকে, সেজন্য 35% সমান কত হয়ে গেল 7/20। ওকে, অর্থাৎ কি, তাহলে এখান থেকে আমরা কি বুঝবো, এখান থেকে এটা বুঝবো যে প্রথম যে সংখ্যাটা ছিল, ঠিক আছে, প্রথম সংখ্যাটাকে যদি তুমি 20 মনে করে নাও তাহলে সেটা কত 35% বৃদ্ধি করলে কত হবে 7। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা আবার 20% বৃদ্ধি পায়। 20% মানে কি জানো, 20% মানে ইজি তোমরা জানো সবাই যে 1/5। অর্থাৎ দ্বিতীয় কেসে কি হয়, দ্বিতীয় কেসে এটা হয় যে সংখ্যাটা যদি 5 হয় তাহলে তার বৃদ্ধি কত হয় 1। ওকে, কিন্তু কি বলেছে যে এখানকার যে বৃদ্ধি আর এখানকার বৃদ্ধি কি হবে, একই হবে। তার কারণটা কি বলেছে, এখানকার যেটা বৃদ্ধি সেটা এখানেই যোগ করা হয়েছে। ওকে, অর্থাৎ এখানকার বৃদ্ধি যে পরিমাণ পেয়েছি সেটা এখানে অ্যাড করা হয়েছে। ওকে, সেজন্য এখানকার বৃদ্ধি আর এখানকার অ্যাড যেটা করছি সেটা দুটোই সমান হবে। ওকে, তো যেহেতু এখানে 7 আর এখানে 1 যেহেতু সমান নেই, সেজন্য এটাকে সমান করার জন্য 7 দিয়ে গুণ করছি। ওকে, 7 থেকে 7 এখানে 7 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল, দেখো এখানে 7 হয়ে গেল, এখানে 7 হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল আমাদের প্রথম সংখ্যা আর এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সংখ্যা। এবার দেখো কোশ্চেনে কি বলছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কি 5 × 7 = 35 আর প্রথম সংখ্যা কত 20, কাটাকাটি করো, 5 × 7 = 35, 4 × 5 = 20, অর্থাৎ কত হলো 7:4। অপশন কোথায় আছে দেখো, অপশন বি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 13, 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে এ এর প্রতি 1 টাকার জন্য বি পায় 90 পয়সা এবং বি এর প্রতি 1 টাকার জন্য সি পায় 110 পয়সা। তাহলে কি বলেছে, বি কত টাকা পায় এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো তাহলে এ এর প্রতি 1 টাকার জন্য, অর্থাৎ এ যদি 100 পয়সা পেত, ভালো করে বুঝবা, এ যদি কি পেত 100 পয়সা পেত, তাহলে বি কত পেত, বি দেখো 90 পয়সা পেত। ঠিক আছে, এটা একটা অনুপাত কেটাকাটি করে দিলাম। ঠিক আছে, আরেকটা অনুপাত কি বলেছে, বি যদি 100 পয়সা পেত অর্থাৎ 1 টাকা পেত, তাহলে সি কত পেত, সি দেখো 110 পেত। এটার সঙ্গে এটা কেটে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ কত কত চলে আসছে, a:b চলে আসলো 10:9 আর b:c কত চলে আসলো, b:c চলে আসলো তোমার এখানে 10:11। ওকে, তাহলে এখানে দেখো আমি a:b:c করে নিচ্ছি, তাহলে কত আসছে 10 × 100, এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ। ঠিক আছে, কত আসছে 9 × 10 = 90, অর্থাৎ 100:90 এটার সঙ্গে এটার গুণ, 9 × 11 = 99। ওকে, এখন দেখো কোশ্চেনে কি বলেছে যে এই টাকাটা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এই টোটাল এখানকার টাকাটা আর ওখানকার টোটাল টাকা কি হবে, একই সমান হবে। তো এখানে যদি আমরা যোগ করে এটা কত হচ্ছে, এখানে 100 এটা করে 100 মনে করলাম, তাহলে 100 100 200 290 হতো, কিন্তু এখানে যেহেতু 99 এক কম আছে সেজন্য কত হবে 289 হবে। অর্থাৎ এখানে দেখো আমি এখানে লিখছি 289 যেটা দেওয়া আছে সেটা কোশ্চেনে কত সঙ্গে সমান, 86700 সঙ্গে সমান। এখানে দেখো 3 দিয়ে যদি দাও, দেখো 3 দিয়ে দেখো মিলে যাচ্ছে। ঠিক আছে, গুণ করে দেখে দিচ্ছি, 3 × 9 = 27। ওকে, 3 2 0, দেখো আমি তার গুণটা করে দিচ্ছি, 3 9 27 7 হাত থেকে 2, 3 8 24 আর 2 26 6 হাত থেকে 2, 3 2 6 2 8, অর্থাৎ কত হয়ে গেল, একের মান যেটা একের মান হয়ে গেল তোমার কত 300 হয়ে গেল। এখানে কোশ্চেনে কি বলেছে যে বি কত পায়, বি কত টাকা পায়, বি কোনটা, বি হচ্ছে 90। ওকে, অর্থাৎ 90, তাহলে এই 90 এর মান কত হবে, 90 এর মান এই 90 এর সঙ্গে এটা গুণ করে যাবে, 3 9
27, একটা দুটো আর একটা তিনটে শূন্য, একটা দুটো তিনটে, অর্থাৎ 27-এর পরে তিনটে শূন্য যেটা হবে সেটা হবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো অপশন এ। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, প্রতি টেবিল 1200 টাকা হিসেবে এবং প্রতি চেয়ার 300 টাকা হিসেবে এক ব্যক্তি কিছু কেনাকাটা করে মোট 8100 টাকা খরচ করেন। সবচেয়ে বেশি যতগুলি সম্ভব টেবিল কিনলে ওই ব্যক্তির কেনা চেয়ার ও টেবিলের সংখ্যার অনুপাত কত হবে তাই জিজ্ঞাসা করছে। ওকে, দেখো সব থেকে বেশি কি কিনতে বলেছে, টেবিল। দেখো ওকে, আর এক একটা টেবিলের দাম কত, 1200 টাকা করে। ঠিক আছে, তাহলে দেখো 1200 টাকা করে যদি দাম হয়, ঠিক আছে, আর 8100 টাকা যদি টোটাল খরচ থাকে, দেখো তাহলে সব থেকে বেশি তুমি কতগুলো টেবিল খরচ করতে পারবে, দেখো 6 × 7200 টাকা মোটামুটি পারবা। ঠিক আছে, কারণ 7 × 8400 বেশি হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের বোঝার জন্য, 6 × কত, 7200। ওকে, তাহলে এখানে 0 0, এখানে কত থাকছে, 2 আছে, 11 9 11, অর্থাৎ কত টাকা পড়ে থাকছে, দেখো তো 900 টাকা পড়ে থাকছে। ওকে, তো 900 টাকায় কি কিনেছে, সে নিঃসন্দেহে কি কিনেছে, চেয়ার কিনেছে। আর প্রতিটি চেয়ারের দাম কত, 300 টাকা করে। তাহলে 900/300, 0 কেটে গেল, 3 × 9, অর্থাৎ কি কিনেছে, তিনটে কি কিনেছে, তিনটে চেয়ার কিনেছে। আর টেবিল কিনেছে কটা, টেবিল কিনেছে এটা 6টা। ওকে, এখন কি চেয়েছে, দেখো চেয়ার আর টেবিলের অনুপাত, অর্থাৎ চেয়ার কত, চেয়ার হচ্ছে 3 আর টেবিল কত 6, এটা কত হলো 1:2। কোথায় আছে, দেখো অপশন সি। ওকে, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো রাম ও রহিমের মাসিক আয়ের অনুপাত হচ্ছে 3:4 ও ব্যয়ের অনুপাত হচ্ছে 1:3। উভয়ের সঞ্চয় যদি 2500 টাকা হয় তাহলে রামের আয় কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো আয়ের অনুপাত কত, 3:4, আর ব্যয়ের অনুপাত কত, 1:3। কিন্তু কোশ্চেনে কি বলে দিয়েছে যে উভয়েই 2500 টাকা সঞ্চয় করো। অর্থাৎ আমরা এখানে দেখো এটা কি, অপরকারটা আয় আর নিচেরটা হচ্ছে ব্যয়। অর্থাৎ উপর থেকে যদি নিচে বাদ দিই তাহলে আমাদের কি বেরোবে, সঞ্চয় বেরোবে। কিন্তু এখানে দেখো, এখানে উপরে দেখো, এখানে যদি বিয়োগ করো তাহলে কত 1, আর এখানে বিয়োগ করলে দেখো কত 2। যেহেতু উভয়ে একই পরিমাণ করে সেজন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে এই গ্যাপটাকে সমান করতে হবে। এই গ্যাপটাকে সমান করার জন্য কি করবে তোমরা, এখানে পার্থক্য কত আছে দেখো, আর এখানে পার্থক্য কত আছে। এখানে দেখো পার্থক্য আছে তোমার 2, আর এখানে পার্থক্য আছে কত 1। অর্থাৎ এই গ্যাপ আর এই গ্যাপ যদি সমান করতে চাই তাহলে দেখো এই 2 দিয়ে যদি অপরকারটাকে আর 1 দিয়ে যদি নিচেরটাকে গুণ করি তাহলে পরে দেখো গ্যাপ সমান হয়ে যাবে। তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করি আমরা প্রকারগুলোর সাথে, তাহলে 3 × 6 টা হয়ে যাবে 4 × 8, আর 1 দিয়ে যদি নিচেগুলোকে গুণ করি কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কত হবে 1:3। এখন দেখো বিয়োগ করে দেখো এই যে গ্যাপটা, দেখো 2 গ্যাপটা কি হবে, দেখো সমান চলে এসেছে। দেখো 5, এখানে দেখো 5। ওকে, আর এই 5-এর মানে দেখো কোশ্চেনে কি বলেছে, সঞ্চয় কত করেছে, 2500 টাকা। ওকে, তাহলে 5-এর মান যদি 2500 টাকা হয়, 1-এর মান কত, 1-এর মান হচ্ছে তোমার 500 টাকা, কারণ 5 5 2500। ওকে, এখন বলছে রামের আয় কত। ওকে, তাহলে রাম কোনটা, দেখো রাম হচ্ছে প্রথম কার্ডটা, তাহলে আয় কোনটা, এইটা। তাহলে 6-এর মান কত বের করতে হবে, তাহলে 6-এর মান কত, দেখো এর সঙ্গে জাস্ট আর 6 গুণ করে দাও, তাহলে এখানে কত আসলো 500 × 6, তাহলে কত হচ্ছে 5 6 30, আরো 2 শূন্য। ঠিক আছে, তাহলে কত আসলো 3000 টাকা। দেখো 3000 টাকা কোথায় আছে, অপশন সি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। ঠিক আছে, কত 2:3, ছাত্র ও ছাত্রীর অনুপাত। ছাত্রদের সংখ্যা 20% এবং ছাত্রীদের সংখ্যা 10% বৃদ্ধি পেলে ছাত্র ছাত্রীদের নতুন অনুপাত কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো যেটা করতে হবে তোমাদের, মনে করে না এটা 20 আর এটাকে 30 মনে করে নাও, কারণ কি ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা 20 মনে করে, এটা 30 মনে করে নাও, কারণ কি অনুপাতের সঙ্গে যেটা আমরা 10 দিয়ে গুণ করি কোনো পরিবর্তন হবে না। এখন দেখো ছাত্রের সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, 20% বেড়েছে। তো 20% বাড়া মানে কি, 20% মানে হচ্ছে 5/1 বেড়েছে। ওকে, তো 1/5, অর্থাৎ 20 যদি 5/1 করো তাহলে 4 5 20, অর্থাৎ কত বেড়েছে, 20-তে 4 বেড়েছে। ওকে, আর এখানে দেখো 10% বৃদ্ধি, 10% মানে বৃদ্ধি মানে কি, 10% মানে হচ্ছে তোমার 1/10, 1/10, অর্থাৎ 10/1। তো 30-এর 10/1 মানে কি, কত 3 × 30, অর্থাৎ এখানে কত বেড়েছে, 3 বেড়েছে। ওকে, অর্থাৎ এখন যদি নতুন যে ছাত্র সংখ্যা সেটা কত হয়েছে, 20 আর 4 24:30, আর 3 হচ্ছে 33। ওকে, কাটাকাটি করার চেষ্টা করো, 3 8 24 আর 3 11 33, কত আসলো 8:11। দেখো অপশনে কোথায় আছে, দেখো 8:11, অপশন বি। ওকে, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নম্বর 17 কি বলছে, A:B = 2:3 এবং B:C = 4:5 হলে 5A:3C সমান কত। দেখো এইটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই। ওকে, তুমি যেমন করে A:B:C বের করো তেমন করে বের করে দাও, মানটা বসিয়ে দাও, তাহলে পরে অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, দেখো A:B সমান হচ্ছে কত, 2:3, আর একটা হচ্ছে B:C সমান হচ্ছে কত, 4:5। ওকে, তাহলে A:B করতে গেলে কি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে A:B:C সমান 4 × 2 = 8:5
এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, 3 4 12 ইস্টু 3 5 15। এখন দেখো কি চাইছে 5a ইস্টু 3c। এর মান কত? এর মান দেখো 8, সেজন্য 5 ইন্টু 8 ইস্টু 3 ইন্টু c এর মান কত? 15, সেজন্য ইস্টু এখানে 15। এটার সঙ্গে এটা কেটে দাও, 3 5 15, অর্থাৎ এখানে কত আসলো? দেখো 3 আসলো। ওকে, তাহলে এখানে কত আসছে? 8 ইস্টু 3 3 9, অর্থাৎ 8 ইস্টু 9। কোথায় আছে দেখো? 8 ইস্টু 9, 8 ইস্টু 9 দেখো অপশন এতে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নম্বর 18, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 13:11। বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে? এটা জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে দেখো এখানে অনুপাত কত? 13:11। এই দুটো টোটাল ছাত্রছাত্রী কত হবে? দুটো যদি যোগ করি আমি 24। আর কোশ্চেন দেখো এই 24-এর মানি দেওয়া আছে কত? টোটাল ছাত্রছাত্রী 504। ওকে, কাটাকাটি করার চেষ্টা করো এখানে। ঠিক আছে, 3 দিয়ে কাটছি, দেখো 3 দিয়ে কাটলে কত হবে? এখানে 8, আর এখানে কয় হবে? এখানে হবে তোমার 3 একে 3, 2 20, 3 6 18, 2 24, 3 8 24। 1 দিয়ে কাটাকাটি করে 8 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, 8 2 16। ঠিক আছে, 8 একে 8, অর্থাৎ 1 এর মান কত চলে আসলো? 21। তাহলে 1 এর মান যদি 21 চলে আসে, তাহলে ছাত্র সংখ্যা কত হয়ে যাবে? তাহলে 13 এর মান 13 ইন্টু 21, আর ছাত্রীর সংখ্যা কত হয়ে যাবে? 11 ইন্টু 21। ওকে, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? দেখো আমি গুণটা করছি, দেখো 1 একে 1, 3 2 6, 70, 2 একে 2, 200, 270, আর এই 3 এর সঙ্গে 1 এর গুণ, 3 একে 3, অর্থাৎ হলো কত? 273। ওকে, আর এখানে কত হবে? দেখো 1 আর 2 আর 1 3 আর 2, ধরো 231 হলো। এখানে হলো এটা তাহলে হলো ছাত্র আর এটা হলো ছাত্রী। এখন দেখো কি বলেছে? 12 জন ছাত্রী চলে গেছে, তাহলে 12 জন চলে গেলে 12 জন মাইনাস করে দাও। তাহলে এখন ছাত্রছাত্রীর নতুন অনুপাত কত হবে? 273 ইস্টু এখানে যদি 12 যদি বিয়োগ করে দাও, তো 2 আছে কয়? 11, 9 11, অর্থাৎ থাকে 1, তো 2, এখানে কত আসছে? 1 2 19। এখন দেখো কাটাকাটি করে এটাকে, দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, 3 9 27। ঠিক আছে, 3 একে 3 ইস্টু 3 দিয়ে কাটাকাটি গেলে 3 7 21, 3 3 20, অর্থাৎ কত আসলো? 91:73। 91:73 কোথায় যেতে হবে? 91:73 অপশন এতে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নম্বর 19 কি বলছে? এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যেন এ এর অংশ বি এর অংশ 2:3 এবং বি এর অংশ সি এর অংশ 4:5 হলে সি এর অংশ কত? ওকে, একই জিনিস। ওকে, এখানে দেখো এ ইস্টু বি দেওয়া আছে, এ ইস্টু বি কত? 2:3। ওকে, আর বি ইস্টু সি দেওয়া আছে কত? 4:5। ওকে, সে আবার এ ইস্টু বি ইস্টু সি বের করো, এ ইস্টু বি ইস্টু সি, 4 2 8, 3 4 12 ইস্টু 3 5 15। ওকে, এখন কি বলেছে? এই সবগুলো টাকা তিনজনের টাকা মিলিয়ে কত? 350 টাকা। ওকে, তাহলে এগুলো সবগুলো যোগ করে দাও। তাহলে 8 আর 12 20, 20 আর 15 হচ্ছে কত? 35, অর্থাৎ এই 35-এর মান হয়ে গেল কত? 350। তাহলে 35-এর মান যদি 350 হয়ে যায়, তাহলে 35 একে 35, অর্থাৎ 1 এর মান কত হয়ে গেল? 10। ওকে, 1 এর মান যদি 10 হয়ে যায়, এখন কি বলেছে? সি এর কত অংশ? তাহলে সি কোনটা? সি হচ্ছে দেখো এটা 15, তাহলে 15 অংশ কত হবে? তাহলে 15 এর মান কি হবে? 10 দিয়ে গুণ, 10 আর এই তার সঙ্গে 15 গুণ, তাহলে কত হচ্ছে? 150। ওকে, অপশন কোথায় আছে? দেখো অপশন এ। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নম্বর 20 কি বলছে? পাইপের মধ্য দিয়ে জল প্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যস্ত অনুপাত। 2 সেমি ও 4 সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত? এখানে দেখো এই অঙ্কটা কোনো করার দরকার নেই, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, মাত্র 2 সেকেন্ড লাগবে। ঠিক আছে, 2 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে, দেখে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বুঝতে হবে জিনিসটা, বুঝতে হবে কি বুঝতে হবে? দেখো এখানে বর্গের ব্যস্ত অনুপাতি বলেছেন, বর্গের ব্যস্ত অনুপাত স্কোয়ার করে উল্টে দিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, ব্যাসার্ধ যা ব্যাসও তাই। কখন? অনুপাতের ক্ষেত্রে। কারণ অনুপাত করলে পরে নিচের 2 যে ব্যাসের জন্য যদি তোমরা 2 গুণ করো, সেই 2টা থাকবে না, অনুপাত করলে 2 2 কেটে যাবে। সেই জন্য যখনই তোমরা অনুপাত করবে, ব্যাস আর ব্যাসার্ধ কিন্তু একই জিনিস, সেটা কল্পনা করে নিতে পারবে। ঠিক আছে, আর কোশ্চেনে যা বলে দিয়েছে জাস্ট তাই করে দাও। কি বলেছে? বর্গের ব্যস্তানুপাতি। বর্গের ব্যস্তানুপাতি কথাটার মানে হচ্ছে স্কোয়ার করে উল্টিয়ে দাও। ঠিক আছে, প্রথম থেকে দ্বিতীয় আর দ্বিতীয়টাকে প্রথম করে দাও, তাহলে পরে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো প্রথমটাকে কত আছে? প্রথমটা আছে দেখো 2, তাহলে সেটার জন্য 2 এর স্কোয়ারটাকে এটাকে দ্বিতীয় করে দিলাম, আর দ্বিতীয়টা কত আছে? 4, 4 এর স্কোয়ারটাকে কি দিলাম? প্রথম করে দিলাম, তোকে অ্যান্সার চলে আসলো। 4 4 16 আর 2 2 4, তাহলে কত আসলো? 4:1। দেখো খুব তাড়াতাড়ি ইজিলি আনসার চলে আসলো। ঠিক আছে, অপশন কত? অপশন এ। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 21, একজন ব্যক্তি মোট 12,755 টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে 2,000 টাকা দান করলেন এবং বাকি টাকা স্ত্রী পুত্র কন্যাকে 6, 5 আর 4 অনুপাতে ভাগ করে দেন। স্ত্রী কত টাকা পান? ওকে, দেখো প্রথমে 12,755 টাকা ছিল। ওকে, তাতে ক হাজার টাকা দিয়ে দিয়েছে? 2,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখন কত আছে বলতো? 10,755 টাকা থাকবে। ওকে, এখন দেখো
তাদের অনুপাত কত 6:5:4। ওকে, তো এই তিনটে যোগ কত দেখো 6 আর 5 11 আর 4 15, অর্থাৎ এই 15-র মানই হচ্ছে কি এখন যে টাকাটা আছে, কারণ এই টাকাটাই তিনজনের মধ্যে ভাগ হয়ে যাবে 10 7 5 5। ওকে, 15 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি। 7 15 105, তাহলে 105 যদি হয় 7 15 105, তাহলে 2 আর 25 থাকছে। ঠিক আছে, দেখো একবারই যাবে 15-কে 15, তাহলে এখানে 15 আর এখানে থাকছে 25, থাকলো কত 10, 10 মানে কত আবার 105, তাহলে 7 15 105, অর্থাৎ একের মান কত হয়ে গেল, একের মান হয়ে গেল 711। এখন কি চাইছে দেখো স্ত্রী কত টাকা পায়, স্ত্রীর কোনটা দেখো ফার্স্ট অনুপাতটা হচ্ছে স্ত্রী। ওকে, তাহলে এখানে কার মান বের করতে হবে 6-এর মান বের করতে হবে। তাহলে 6-এর মান কত, জাস্ট একে 6 দিয়ে গুণ করে দাও, 717 × 6। তখন গুণ করছি, গুণ করলে কত আসবে, গুণ করলে আসবে যেটা সেটা হচ্ছে 6 7 42 2, অর্থাৎ থাকে 4, 6 একে 6, 6 আর 4 10 0। দেখো এরকম আছে কি, দেখো এরকম দেখো 02 লাস্টে আছে এমন সংখ্যা খুঁজে নাও, তাহলে পরে হয়ে যাবে। দেখো 02 আছে এটাতে, অপশন এতে। ওকে, এটা হয়ে যাবে তোমার এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, পুরোটা গুণ করার দরকার নেই। ওকে, এরপরে দেখো কোশ্চেন নম্বর 22, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এখানে দিয়ে দিচ্ছে দেখো 2:3:7, তবে বাক্সে মোট কত টাকা আছে এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো মুদ্রা এতটা মুদ্রা আছে বলেছে, আর এখানে দেখো মুদ্রার অনুপাত দেওয়া আছে, তার মানে কি এইটা যদি যোগ করি তাহলে এইটার সঙ্গে সমান হবে, অর্থাৎ 2:3:7 যেটা আছে, তাহলে এখানে 7 আর 3 10 আর 2 12, এখানে টোটাল মুদ্রা আছে কত 12, আর কোশ্চেনে দেখো মুদ্রা কত দেওয়া আছে বলছে 384। ওকে, 12 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো তো একটু, 3 12 36, 36 যদি হয়ে যায় এখানে, ঠিক আছে, তাহলে 2 আর 24 থাকতো, 12 2 24, তাহলে একের মান কত হয়ে গেল, একের মান 32। এখন কি জিজ্ঞাসা করেছে যে করে কোশ্চেনটা মোট কত টাকা আছে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে এখান থেকে টাকা বের করে নেওয়া আগে, দেখো 1 টাকা আছে দুটো, তাহলে 2 × 1 প্লাস, ঠিক আছে 50 পয়সা আছে কত 3টে, 50 পয়সা যদি 3টে থাকে তাহলে কত টাকা হবে, 3/2 টাকা হবে, অর্থাৎ 1.5 টাকা হবে, প্লাস কত 25 পয়সা আছে 7খানা, তাহলে 7/2 এটা 4 টাকা হবে। ওকে, তাহলে কত হলো দেখো 2 একে 2 প্লাস 3/2 প্লাস 7/4, লসাগু করে দেখো, তো লসাগু আসছে 4, 4 2 গুণে 8, 2 2 গুণে 4, 3 2 গুণে 6 প্লাস 4 একে 4, 7 একে 7, তাহলে কত আসছে 8 আর 6 হচ্ছে 14, 14 7 হচ্ছে 21, 21/4, অর্থাৎ 21/4 টাকা হচ্ছে। ওকে, তাহলে এই একের মান যদি 32 হয় তাহলে 21/4 এর মান কত বের করলে সেটাই হয়ে যাবে টাকা, তোমাদের টোটাল টাকা। তাহলে এর মানটা কত হয়ে যাবে 32 × 21/4, এখানে দেখো 4 8 32, তাহলে 8 দিয়ে গুণ করো, 8 থেকে 8, 8 2 16, কোথায় আছে 168 টাকা। দেখো 168 টাকা কোথায় আছে, অপশন বি তে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 23 কি বলছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4 হলে ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে সেটা নির্ণয় করতে হয়েছে। ওকে, দেখো এখানে যেহেতু মোট টাকা দেওয়া আছে সুতরাং এগুলোকে আগে টাকাতে পরিবর্তন করে নিই। তাহলে 1 টাকা 1 টাকা, তাহলে 1 × 1 প্লাস 50 পয়সা 2খানা, তার মানে কি 2/2 প্লাস 25 পয়সা কখানা 4খানা, তাহলে 4/4, এগুলো হলো টাকার পরিমাণ। ওকে, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তো কত হচ্ছে 1 1 + 1, অর্থাৎ কত হয়ে গেল 3 টাকা হয়ে গেল। আর কোশ্চেনে দেখো দেওয়া আছে 393 টাকা, তাই 3 এর মানই হচ্ছে 393। তাহলে একের মান কত, ঠিক আছে 1, 3 একে 3, 3 3 9, 3 একে 3, অর্থাৎ একের মান হয়ে গেল 131 টাকা। এখন বলেছে মোট কতগুলি মুদ্রা আছে, তাহলে এখানে দেখো মোট কতগুলি মুদ্রা আছে, 4 আর 2 6, 6 আর 1 7, 7খানা আছে, অর্থাৎ 7 এর মান বের করতে হবে। 7 এর মান কত হবে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করে নাও, 131 এটা একটা 1, ওকে, ইন্টু 7, এখানে কত হবে 7 থেকে 7, 3 7 21 আর 1, 7 থেকে 2, 7 থেকে 7 আর 2 9, 917টা। অপশন দেখো অপশন ডি। ওকে, এটা হয়ে যাবে এই কোশ্চেন তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এ ও বি এর মাসিক বেতনের অনুপাত হচ্ছে 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পেয়ে পরিবর্তিত বেতনের অনুপাত হলো 13:21, তাহলে এ এর মাসিক বেতন কত এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো এ আর বি আছে, 3:5 আছে, আর 200 টাকা করে দুজনে বৃদ্ধি পাওয়ার ফলে কত আছে 13:21। ওকে, এখন দেখো তাহলে এখানে আর এখানে যেটা বাড়বে সেটা একই পরিমাণ হওয়া দরকার, অর্থাৎ গ্যাপটা সেম হওয়া দরকার, 200 টাকা যেহেতু দুজনের সমান। এখন দেখো সেটা আছে কিনা, তাহলে 13 আর এই 3, 13 থেকে 3 দেখো পার্থক্য করলে কত আসছে 10, কিন্তু 21 থেকে দেখো 5 বাদ দিলে কিন্তু 10 হচ্ছে না, অর্থাৎ গ্যাপটা এখানে সমান নেই। সেজন্য তোমাকে কি করতে হবে, ফার্স্টে গ্যাপটা সমান করার জন্য এখানে পার্থক্য করতে দেখো, এখানে পার্থক্য হচ্ছে তোমার 13 থেকে 21, 13 থেকে 21 যেতে গেলে কত লাগবে 8 লাগবে। ওকে, আর এখানে 3 থেকে 5 যেতে গেলে কত লাগবে 2 লাগবে, অর্থাৎ এখানে 8 আছে, তাহলে এখানে 8 বোঝাতে হবে। তাহলে এখানে যদি 8 যদি তুমি নিয়ে আসতে চাও তাহলে কি করতে হবে, এখানে জাস্ট অপরটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 দুগুণে এটা কত হয়ে যাবে
8 হয়ে যাবে। ওকে, আর নিচেটাকে কোনো গুণ করার দরকার নেই। ওকে, দেখো তাহলে আমি অপরটাকে 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করলে অনুপাতটা কেটে হয়ে যাবে 3 4 12 ইস্টু 4 5 20। ওকে, এখানে দেখো অনুপাতটা কত হয়ে যাবে 13 ইস্টু 21, কারণ নিচেটাকে কোনো গুণ করা পরিবর্তন ছিল না, কারণ এখানে 8 আছে সেজন্য উপরে 2 আছে বলে জাস্ট 4 দিয়ে গুণ করে নিলাম। ওকে, এবার দেখো দুই দিকে দেখো গ্যাপটা কিন্তু সমান হয়ে গেছে, অর্থাৎ 12 থেকে 13 হয়েছে, এখানে 20 থেকে 21 হচ্ছে, অর্থাৎ এখানে গ্যাপ কত এসেছে, গ্যাপ এসেছে 1। এই 1 এর মানই হচ্ছে তোমার কত, কোশ্চেন দেখো কত দেওয়া আছে 200 টাকা, অর্থাৎ 1 এর মান হচ্ছে 200 টাকা। তাহলে 1 এর মান যদি 200 টাকা হয় তাহলে কার পেয়েছে, এ এর মাসিক বেতন কত, তাহলে এ এর মাসিক বেতন কোনটা, এ হচ্ছে এটা, এ এর মাসিক বেতন কত 12 টাকা। দেখো এই অনুপাতটা কিন্তু বাদ হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবে, এই অনুপাতটার কাজে লাগবে না, ঠিক আছে, যে অনুপাতটা তোমরা নতুন ফর্ম করলে সেটা কিন্তু কাজে লাগবে। তাহলে 12 মান কত হয়ে যাবে, তাহলে 12 মান হয়ে যাবে, এটাকে জাস্ট এই 200 সঙ্গে 12 গুণ হয়ে যাবে, তাহলে 12 দুগুণে 2400। ওকে, দেখো অপশনের কোথায় আছে, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 25, একটি পাঠাগারে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 17:10। পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা 2925। ওই পাঠাগারে আর কতগুলি গণিতের বই কিনলে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের অনুপাত 2:1 হবে, এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো প্রথমে কি ম্যাথ আর ফিজিক্স। ওকে, ম্যাথ আর ফিজিক্স কত আছে 17:13 অনুপাত আছে। আর পরে কত অনুপাত হয়ে গেছে, পরে অনুপাত হয়ে গেছে দেখো 2:1। এখানে একটা জিনিস খেয়াল করো তো, যে পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা এত, এবং ওই পাঠাগারে আর কতগুলি কি কিনতে বলেছে, দেখো কতগুলি গণিতের বই কিনতে বলেছে। ঠিক আছে, তো যদি তুমি গণিতের বই কিনো তাহলে শুধুমাত্র গণিতটাই ডিস্টার্ব হবে, অর্থাৎ পদার্থবিদ্যাটা কি কোনো ডিস্টার্ব হয়নি, অর্থাৎ পদার্থবিদ্যার পরিমাণ আগেও যা ছিল এখনও কিন্তু একই আছে। ওকে, অর্থাৎ আমরা কি করবো, এখানে পদার্থবিদ্যার যে আমাদের বইয়ের সংখ্যা সেটা কিন্তু সমান করে নিই, কিন্তু কোশ্চেন আমরা দেখছি এখানে 13 আছে, এখানে 1 আছে, সেই জন্য নিচেরটাকে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে দেখো উপরে দু জায়গাতেই পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা কিন্তু সমান হয়ে যাবে। ওকে, কারণ কি এখানে কেনা হয়েছে গণিতের বই কেবলমাত্র। ওকে, তাহলে এখানে 17 এটা কত হয়ে গেল 13, আর এখানে যদি 13 দ্বিগুণ করি 13 দুগুণে 26 এখানে কত হয়ে যাবে দেখো 13 হয়ে যাবে, অর্থাৎ পদার্থবিদ্যা দেখো পরিবর্তন কোনো করলাম না আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে গণিতের বই কতগুলো কেনা হয়েছে, আগে ছিল 17টা, এখন হয়ে গেছে 26টা, তাহলে 3টে আর 6টা, টোটাল কটা কেনা হয়েছে 9টা কেনা হয়েছে। কোশ্চেনে কি বলেছে দেখো তো, পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা দেওয়া আছে 29,225, অর্থাৎ এই 13র মান, যেহেতু পদার্থবিদ্যার বই পরিবর্তন হয়নি, অর্থাৎ এই 13র মান হচ্ছে কত 29,25। ওকে, তাহলে এটা কাটাকাটি করার চেষ্টা করো, একের মান কত, একের মান করার জন্য এটাকে 13 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 13 দুগুণে 26, তাহলে কত থাকছে 3 32, আবার দেখো 13 দুগুণে 26, তাহলে 6 65 থাকছে, 5 13 65, তাহলে কত আসলো 225। তাহলে 9 এর মান কত হবে, তাহলে 9 এর মান বের করতে জন্য কি করতে হবে, এই 225 এর সঙ্গে 9 গুণ করবে, 225 ইন্টু 9, দেখো কত হবে 9 দুগুণে 1800 আর 9 25 হচ্ছে 225, তাহলে 1800 আর 225 হচ্ছে তোমার 2025টি, অর্থাৎ অপশন বি। ওকে, এটা হয়ে যাবে এই কোশ্চেনে তোমাদের অ্যান্সার। ওকে, 2025। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 26, এক ব্যক্তি দ্বিতীয় দিন 120 কিমি পথ ভ্রমণ করে দেখলো যে প্রথম ও দ্বিতীয় দিন, এটা ফার্স্টে মাথা রাখবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ওকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অনুপাত কত হয়েছে 5:6। আর একটা কোশ্চেনে যেটা দেওয়া আছে কি দ্বিতীয় দিনের দেওয়া আছে, দ্বিতীয় দিন কত ভ্রমণ করছে 120, এটাকে হাইলাইট করে রাখো। ওকে, আর একটা কি বলেছে যে তৃতীয় দিনে কত কিমি পথ ভ্রমণ করলে প্রথম ও তৃতীয় দিন, অর্থাৎ ফার্স্ট আর থার্ড। ওকে, ফার্স্ট আর থার্ডের অনুপাত কি হবে বলেছে 4:5 হবে, 4:5। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কমন কি আছে বলো, এখানে দেখো ফার্স্ট ডেটা কিন্তু দুই ক্ষেত্রে কমন, অর্থাৎ ফার্স্ট ডেতে এখানে যতটা চলবে এখানে ততটা চলার দরকার ছিল, কিন্তু দেখো কোশ্চেনে তা চলেনি, এখানে 5 চলেছে এখানে 4 চলছে, সেই জন্য কি করবে তোমরা এখানে আর এখানকার মানটা একই রকম করে নিবে। সেজন্য একই রকম করার জন্য কি করবে, এখানে 5 আছে এখানে 4 আছে, 4 আর 5 এর লসাগু কত 20, অর্থাৎ এখানে 20 বানিয়ে নাও, এখানে 20 বানিয়ে নাও, তাহলে এবার দেখো অনুপাতটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই অনুপাতটা কত হয়ে যাবে, তাহলে আমরা যদি এখানে 4 দিয়ে গুণ করি 4 5 20:4 6 24। ওকে, এটা ফার্স্ট। ওকে, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড। তারপরে কি এখানে 5 দিয়ে গুণ করতে হবে তবে 20 হবে, তাহলে এখানে 4 5 20, এটা ফার্স্ট, আর তার সঙ্গে কার এটা হচ্ছে থার্ড। ঠিক আছে, 3 আর থার্ড। ওকে, থার্ডের করতে হবে, এখানে আমরা কয় গুণ করলাম 5 গুণ করলাম, 4 5 20 আর 5 5 25। ওকে, এখন দেখো কোশ্চেনে কি বলা দিয়েছে, কোশ্চেনে দেখো বলেছে দ্বিতীয় দিনে 120 কিমি পথ যায়, তাহলে এই 24 এর মানে হচ্ছে 120, তো 24 এর মান যদি 120 হয় তাহলে 5 24 120, অর্থাৎ 1 এর মান কত হয়ে গেল 5। 1 এর মান যদি 5 হয়ে যায়, কি চেয়েছে কোশ্চেনে যে তৃতীয় দিনে ভ্রমণ, সরি এখানে তৃতীয় দিনে কত কিমি পথ গিয়েছে তৃতীয় দিনে। ওকে, তৃতীয় দিন কত, তৃতীয় দিন দেখো কোশ্চেন হচ্ছে এটা থার্ড, থার্ডের মান কত, থার্ডের মান হচ্ছে 25, 25 এর মান কত, 1 এর মান যদি 5 হয়, 1 এর মান যদি 5 হয় তাহলে 25 এর মান কত হবে 5 25 125। ওকে, তাহলে এখানে অপশন কোনটা আছে দেখো, অপশন হয়ে যাবে তোমার অপশন ডি। ওকে, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার।
এরপরে দেখো 27 নম্বর কোয়েশ্চেন, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে, মুদ্রার সংখ্যা কিন্তু এটা 3:4:10, মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 102 টাকা 10 পয়সা, মুদ্রার সংখ্যা কত? একই জিনিস, ঠিক আছে। দেখো এখানে 102 টাকা আছে মানে কি, এগুলোকে তুমি মূল্যতে পরিণত করে নাও, অর্থাৎ 3 × 1, এটা হয়ে গেল 1 টাকার কত মূল্য আছে সেটা। তারপরে 4টি কয়েন আছে 50 পয়সা, অর্থাৎ কত হয়ে যাবে 4/2 প্লাস, ঠিক আছে, 10টা কয়েন আছে 10 পয়সা, তাহলে 10টা কয়েন আছে 10 পয়সা মানে কি, দেখো 10 পয়সা মানে কি, 10 পয়সা মানে হচ্ছে 10/100, একটা শূন্য কেটে দাও, তাহলে 1/10 টাকা কিন্তু। ওকে, সেজন্য 10 পয়সা, যেহেতু 10 পয়সা 10টা কয়েন আছে সেজন্য 10/10, এটা হয়ে যাবে মুদ্রা। এটার সঙ্গে এটা কেটে গেল, 2 2 4, তাহলে এখানে কত আছে দেখো 3 + 2 + 1, 3 আর 2 5, 5 আর 1 6। ওকে, আর কোশ্চেনে দেখো দেওয়া আছে কত 102, অর্থাৎ এই 6 এর মানে হয়ে গেল 102। দেখো 6 দিয়ে কয়েক কাটাকাটি কেটে ডাইরেক্ট 17 করে নামতা, 6 17 102। ওকে, অর্থাৎ 1 এর মান হয়ে গেল কত 17। 1 এর মান যদি 17 হয়ে যায় তাহলে কি দিচ্ছে, 10 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল, দেখো 10 পয়সার মুদ্রা কত ছিল, 10 খানা ছিল, অর্থাৎ 10 এর মান কত হয়ে যাবে, জাস্ট এখানে একটা শূন্য চিপকে দাও, কারণ 1 এর পর এখানে শূন্য চিপকলাম, তাহলে এখানে একটা শূন্য চিপকে দাও, অর্থাৎ 10 কে 170 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 170, অর্থাৎ অপশন কোথায় হয়ে যাবে, অপশন ডি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 28, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 3:2, ছাত্রদের 20% এবং ছাত্রীদের 25% স্কলারশিপ পায়, শতকরা কতবার ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না। ওকে, এই কোশ্চেনটা দেখো করলে অনেক টাইম লাগবে, ঠিক আছে। দেখো আমি কিছু না করেও কিন্তু এটা আমরা অ্যান্সার করে দিতে পারবো। কিরকম হবে দেখো তো, এখানে দেখো ছাত্রদের সংখ্যা হচ্ছে 20% আর ছাত্রীদের সংখ্যা কত 25%। ওকে, এত পার্সেন্ট স্কলারশিপ পায়, ঠিক আছে। তাহলে গড়ে কতজন স্কলারশিপ পায়, নিশ্চয়ই গড়টা নিশ্চয়ই এই 20 থেকে 25-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে যারা দুজনেই অর্থাৎ ছাত্রছাত্রী মিলে পায়। অর্থাৎ আমরা যদি মনে মনেও করে নিই যে এখানে কত আছে 20 আর 25, তার মিডলে কত আছে 22.5। ওকে, কত আছে 22.5, অর্থাৎ আমরা যদি ওভারঅল যদি মনে করে নিই যে সবাই মিলে কত 22% স্কলারশিপ পায়, তাহলে স্কলারশিপ পায় না কত পার্সেন্ট, তাহলে 100 থেকে 22.5% বাদ দিলে পরে হয়ে যাবে, সেটা কত হবে মোটামুটি, সেটা মোটামুটি ধরো 77 এরকম হবে, ঠিক আছে। অর্থাৎ ওই 77, 78 বা 79, ঠিক আছে। অর্থাৎ অ্যাকচুয়ালি কি এখানে দেখো 20 আর আছে কত 25। ওকে, অর্থাৎ আমাদের যে গড়টা, অর্থাৎ দুইজনের যে স্কলারশিপ পাওয়ার যে পরিমাণ অ্যাভারেজ বা গড়, সেটা কি হয় 21 হবে, নাহলে 22, 23, ওকে 24, এগুলোর মধ্যে এবং এগুলো আশেপাশে থাকবে। ওকে, তাহলে এগুলো যদি আশেপাশে থাকে তাহলে না পেয়ে সংখ্যা কত হবে 100 থেকে এগুলোর মোটামুটি বিয়োগ করলে পরে তার আশেপাশে থাকবে, অর্থাৎ মোটামুটি ধরে নাও কত 79, তারপরে 78, এই আশেপাশে থাকবে, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে এইরকম অপশন দেখো 80-এর আশেপাশে অপশন বা কাছাকাছি দেখো একটাই মাত্র আছে, সেটা কত 78। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এখন দেখো এই অঙ্কটা যদি আমি করি তাহলে কিভাবে করবো, সেটা হচ্ছে দেখো 20% কত 3 জন, তাহলে 20 × 3 প্লাস দেখো দুজন ছাত্রী 25%, তাহলে 2 × 25। ওকে, বাই 3 আর 2 5, টোটাল ছাত্রী কত, এই ছাত্রছাত্রী কত 3 আর 2 5। ওকে, দেখো 3 20 কত হলো এখানে 60 প্লাস 25 2 50 বাই 5। ওকে, তাহলে 6 5 11, 110/5, তাহলে এখানে কত হচ্ছে 5 2 10, 1 0, 5 2 10। ওকে, অর্থাৎ কত আসছে 22 আসছে। ওকে, তাহলে ওভারঅল যে পার্সেন্টেজ যারা স্কলারশিপ পায় তাদের সংখ্যা হচ্ছে 22, তো যারা পায় না তারা কারা 100 থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 100 - 22, তাহলে কত হয়ে গেল 78। দেখলে ওটা অ্যান্সার আসলো, অর্থাৎ অপশন ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 29, দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50% সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত। দেখো এই সংখ্যাটা তোমাদের কোনো কিছু করা দরকার না বা সংখ্যাটা বের করা দরকার না, আমি এখন একটা টিপস বলবো যে টিপসটা তোমাদের মনে রাখতে হবে। টিপসটা কি, সেটা হচ্ছে এটা, যদি দুটো সংখ্যার যোগফল জানা থাকে, মনে করো এ আর বি এর মান মনে করো তোমার জানা আছে, মনে করো 5। ওকে, আর মনে করো এ মাইনাস বি এর বিয়োগফলও জানা আছে তোমার, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল জানা আছে আর বিয়োগফল জানা আছে, বিয়োগফলটা মনে করে নাও 8। ওকে, তো এই ক্ষেত্রে দেখো তুমি কোনো কিছু না করে এ এর মান অর্থাৎ প্রথম সংখ্যা বলে দিতে পারবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে, 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ এ নিঃসন্দেহ কত হবে 4। ওকে, আর বি কত হবে, এই দুটোর বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 থেকে 3 বাদ দিলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। ওকে, এটা তোমাদের কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, এটা মনে রাখতে হবে যে দুটো সংখ্যা যদি আমরা যোগফল আর বিয়োগফল জানি তাহলে পরে প্রথম সংখ্যাটা হবে দুটো যোগফল বাই 2, আর যদি দ্বিতীয় সংখ্যাটা চাই আমাদের তাহলে কি হবে বিয়োগফল বাই 2। এখানে দেখো সেম আমরা সেটাই অ্যাপ্লাই করবো, ঠিক আছে, অঙ্ক একদম ডিরেক্ট চলে আসবে। ঠিক আছে, কি বলেছে, দুটি সংখ্যার যোগফলের 40%, ঠিক আছে, যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50% সমান। ঠিক আছে, তাহলে যোগফল মানে কি, তাহলে এ প্লাস বি আর বিয়োগফল মানে কি এ মাইনাস বি।
ওকে, দেখো দেখো যোগফলের কত বলেছে 40%, সেজন্য 40টা এখানে নিচে, আর বিয়োগ ফলের কত পার্সেন্ট 50%, সেজন্য 50টা উপরে। ওকে, কারণটা কি? তার কারণটা হচ্ছে দেখো এখানে যোগফলের সঙ্গে 40 থাকতে হবে। ওকে, সেজন্য 40টা যদি এখানে না রাখি তাহলে কোনাকুনি গুণ হবে কি করে? একইভাবে বিয়োগ ফলের কত 50%, সেজন্য এখানে বিয়োগফল 50% এখানে রেখে দিতে হবে, কোনাকুনি গুণের সঙ্গে এটা হবে। দেখো এখন আমরা কি পেলাম? দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যা দেখো বিয়োগফল পেয়ে গেছি। ওকে, এখন কি জিজ্ঞাসা করেছে যে তোমাকে ছোট বড় সংখ্যার অনুপাত কত। তাহলে আমরা দেখো এখান থেকে অঙ্ক কিছু না করে বলে দিতে পারবো যে এ কত আর বি কত। তাহলে এ কত? এ হচ্ছে তোমার 50, এখানে সরি একটু ছোট করে নাও কেটে, এর সঙ্গে এটা কেটে নাও, তাহলে কথা হলো 5/4 হয়ে গেল। ওকে, তাহলে এ দেখো আমি তুমি চট করে বলে দিতে পারবে A/B, আমি লিখে নিচ্ছি এখানে। তাহলে এ কত চট করে বলে দিতে পারবে? 5 আর 4 9, 9/2। ওকে, আর বি কত হবে? 5 থেকে 4 বাদ 1, 1/2। ওকে, তো 2 2 কেটে গেল, তাহলে কত হলো 9:1। ওকে, দেখো অপশন কোথায় আছে? অপশন শীট আছে। ওকে, এটা হয়ে যাবে এই কোশ্চেনের মধ্যে কারেক্ট অ্যান্সার। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিবে।